আশফাকুল্লাহ নাইয়ারের পর কিঞ্জল নন্দ, নবান্নের আতশ কাঁচের নিচে আরও এক আন্দোলনকারী চিকিৎসক। পিজিটি কিঞ্জল নন্দের সম্পর্কে একগুচ্ছ তথ্য চেয়ে আরজিকর হাসপাতালের অধ্যক্ষকে চিঠি মেডিকেল কাউন্সিলের। হাসপাতালে কিঞ্জলের হাজিরা কেমন? অভিনয়ের পাশাপাশি হাসপাতালের দায়িত্ব কিভাবে পালন করেন? অভিনয়ের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়েছিলেন? কিঞ্জল এতদিন যত ছুটি নিয়েছেন তাতে পদ্ধতিগত কোনো ত্রুটি রয়েছে কি? খবর প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আন্দোলনের জুনিয়র চিকিৎসকরা। রাজ্য এভাবে ভয়ের বাতাবরণ তৈরি করলে ফের পথে নামবেন, হুঁশিয়ারি আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোর। যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা, আশফাকুল্লাহর বাড়িতে পুলিশ পাঠিয়েছি, তোমার এগেনস্টে এইটা করলাম, এরপর যারা আন্দোলন করবে তাদের এগেনস্টে এইটা হবে। যে কথাটা পরিষ্কারভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়ে দিতে চাই যে বাংলা 9ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে আন্দোলন দেখেছে, ঠিক সেইভাবেই এই ধরনের ধারা যদি কন্টিনিউ হতে থাকে জুনিয়র ডাক্তারদের উপর, তাহলে যে কথাটা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে ঠিক সেই স্রোতেই, সেম ইন্টেন্সিটি নিয়েই জুনিয়র ডাক্তাররা কিন্তু এর প্রতিবাদ জানাবে। এটা যেন রাজ্য প্রশাসন ভুলে না যায়। ওয়েস্ট বেঙ্গলের পোস্ট গ্রাজুয়েট সংখ্যা হচ্ছে 7,500। 7,500-এর মধ্যে দেখা যাচ্ছে 2-4 জনের নামে বিভিন্ন রকমের অ্যালিগেশন তৈরি করার চেষ্টা চলছে। মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য মন্ত্রক, সবার একটা ওয়াইড কাজ আছে, যেটা হলো প্রত্যেক মানুষের স্বাস্থ্যের ব্যাপারে একটু ধ্যান ধারণা দেওয়া, প্রত্যেক মানুষের স্বাস্থ্যের ব্যাপারে উন্নতি করা। সেই জায়গাগুলো আমার মনে হয় কোথাও না কোথাও ঠিকঠাক হচ্ছে না বলে এই ছোট ছোট 1-2জনকে টার্গেট করে ব্যাপারগুলো মূল ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আরজিকরে নির্যাতিতার খুন ধর্ষণের বিচার চেয়েছে, তারই ফল পেতে হচ্ছে, কটাক্ষ পদ্ম শিবিরের। একটা প্রতিহিংসা পরায়ণ সরকার, ভারতবর্ষে এরকম সরকারই আসেনি, একটা অসহিষ্ণু সরকার। তারা প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, তার ফল পেতে হবে, তো সেই দিকেই সরকার এগোচ্ছে। এটা তো প্রত্যাশিতই ছিল। তথ্য চাইলে আপত্তির তো কিছু নেই, পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কি আছে, এত আপত্তির কি আছে? যদি খোঁজ খবর নেয় আর কেউ যদি কোনো বিধি না ভেঙে থাকে তাহলে খোঁজ খবর নেবে। আরজিকর আন্দোলনে প্রথম দিন থেকে সক্রিয় চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ। আন্দোলনে তার সঙ্গে দেখা গিয়েছে চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে। তার বিরুদ্ধেও চিঠি পাঠিয়েছে মেডিকেল কাউন্সিল। কাক ভোরে আশফাকুল্লাহর বাড়িতে হানা দিয়েছিল পুলিশ বাহিনীও। জানি ইতিমধ্যেই হাইকোর্টের ভৎসনার মুখে পড়েছে পুলিশ। এই আবহে কিঞ্জল নন্দেরও তথ্য তলব ঘিরে উঠেছে হাজারো প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।